এই মেরাজের বিষয় যেগুলো কোরআন এবং হাদিসে আলোচ্য বিষয়, যেটা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে আলোচনা করেছেন, যে আল্লাহ রসুলের যতগুলো মোজেজা ছিল তার মধ্যে এটাও একটা আল্লাহ নবীর মোজেজা, যে আল্লাহ পাক এবং পৃথিবীতে 1,24,000 কিংবা 2,24,000 নবী রসুল আগমন করেছিলেন। আল্লাহ পাক কাউকে এভাবে একান্ত সান্নিধ্যে ডাকিয়ে নিয়ে আরশে আজিমে কোনো নবীর সঙ্গে এভাবে কথা বলেননি, যেটা আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্সেপশনাল আলাদা একটা মর্যাদা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মেরাজে কেন গেলেন, কি জন্য তাকে ডেকে নিয়ে গেলেন, এবং এতে আমাদের কি লাভ, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি, এরপরে এর দ্বারা আমাদের কি ফায়দা নিহিত এবং উপকার কি নিহিত, বিভিন্ন বিষয়, এবং আল্লাহ পাক কি নিয়ে তাকে ডাকে নিয়ে যে কি বিষয়ে আলোচনা করলেন, এগুলো কোরআন হাদিসে বিভিন্ন বিষয়, বিভিন্ন সহিহ হাদিস, জয়ীফ হাদিস বিভিন্ন বর্ণিত আছে, বিভিন্ন মুফাসসির কিরাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তো মেরাজের রজনী এটা একটা আশ্চর্য ঘটনার একটা বর্ণনা। মেরাজের যে বর্ণনা দেওয়া হয়েছে এটা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে এটা যে এত আশ্চর্য ঘটনা তিনি নিজেই সেই বর্ণনা করেছেন। যেমন আমরা কোনো আশ্চর্য সংবাদ শুনতে সুবহানাল্লাহ পড়ি, কোনো বিভিন্ন ঘটনা আশ্চর্য বিষয়ে সুবহানাল্লাহ পড়তে হয়। তা আল্লাহ পাক এই মেরাজের ঘটনা সূরা বনী ইসরাঈলে নিজেই তিনি এই আশ্চর্যতার বর্ণনা দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিয়ান গরিয়ান যিনি পূত পবিত্র, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করায়ছেন রাত্রিকালীন, লাইলান একটা নির্দিষ্ট সময়ের কথাখানে বলা হয়নি, অনির্দিষ্ট সময়, কিছু সময় তাকে ভ্রমণ করায়ছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যে মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা, যেটা পৃথিবীতে 3টি মসজিদ আল্লাহর নবী বলছেন সবচেয়ে সম্মানিত। এবং মিশকাতের একটা হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন, লা তাশুদ্দুর রিহালাতা ইলা সালাসাতে মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া তোমরা সফরের কষ্ট তুলে নিও না। এই 3টি মসজিদ পৃথিবীতে সবচেয়ে সম্মানিত। একটা আছে মসজিদুল হারাম, যেটাকে কাবা শরীফ আমরা বলে থাকি, আল্লাহর ঘর। এই কাবার বিশেষ এরিয়াকে মসজিদুল হারাম, এরপরে মসজিদুল নববী যেটা রসুলের মসজিদ, এরপরে বলছে মসজিদুল আকসা যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছেন। তা আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দাকে রাতের কিছু সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করাই, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুষ্পাঠ ছিল বরকতময়, কল্যাণময়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং আমি তাকে ভ্রমণ করাইছি আমার নিদর্শনাবলী তাকে দেখানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি নিশ্চয়ই অধিক শ্রবণকারী এবং অধিক পর্যবেক্ষণকারী, দেখনেওয়ালা। এই আয়াতের বিভিন্ন মুফাসসির কিরাম এখানে আসরার বর্ণনা দিয়েছেন, এবং মুতাওয়াতির হাদিস দ্বারা এখানে আল্লাহ নবীর মেরাজের বর্ণনা দিয়েছেন, আবার সূরা নজমে মেরাজের বর্ণনা দিয়েছেন। তে মেরাজ কি, কেন তিনি মেরাজ শব্দের আবিধানিক অর্থ কি, যেটাকে মেরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যেটা আমরা সবে মেরাজ বলে থাকি, লাইলাতুল মেরাজ বলে থাকি, সব ফার্সি শব্দ, সব মানে রাত্রি, মেরাজ মানে ঊর্ধ্বগমন, যেটা ঊর্ধ্বগমন এই রাত্রি, যে আল্লাহ রাব্বুল আলামিন সান্নিধ্যে যে রাত্রিতে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে নিয়ে তার সঙ্গে একান্ত কথোপকথন করেছেন, সেই রাত্রিটাকেই আমরা লাইলাতুল মেরাজ বলে থাকি, শবে মেরাজ বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের কিছু ঘটনা, যে এই আসরা যেটাকে বলা হয়েছে মেরাজের পূর্ব বর্ণনা, যেটা মসজিদুল হারাম থেকে আল্লাহর নবীকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা করাইছেন, এইটা মুফাসসির কিরাম বলছেন এইটাকে বলা হয় লাইলাতুল আসরা বা লাইলাতুল উরুজ, যে রাত্রিকালীন ভ্রমণ। আর এই মসজিদুল আকসা থেকে
আরশে আজিম সপ্ত আসমান পর্যন্ত আল্লাহ পাক রসুলকে যে নিদর্শনাবলী দেখাইছেন, ভ্রমণ করাইছেন, তার সঙ্গে কথোপকথন করাইছেন, এটাকে বলা হয় মেরাজ। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আসরা বলছেন, আর একটা হচ্ছে মেরাজ। তে এই মেরাজের এত আশ্চর্য ঘটনা, যে মেরাজের ঘটনা শুনিয়ে মোতাবাতের অনেক হাদিস আছে মুসলিম শরীফে, যে অনেক সাহাবা আজমাইন যারা মুসলমান হয়েছিলেন, তারা মেরাজের ঘটনা শুনি তারা মোরতাদ হয়েছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। সারা জীবন আবু জেহেল তো চেষ্টা করছে যে তার কোনো ত্রুটি কোনো এরকম পাইলেই আমরা সে বিষয়ে কি করব, এরকম সোচ্চার হয়ে যাব যে তিনি সত্য নবী নন। তা আল্লাহর নবী যখন মেরাজ থেকে এরকম আসলেন, কথাবার্তা কইলেন, যে সাহাবা আজমাইনদের কাছে কথাবার্তা বলতেছেন, কেউ বলছেন রাতের শেষ অংশ তিনি কি করেছেন, ফজরের নামাজ পড়ে তার হুজরায় আছেন। কেউ বলছেন মুফাসসিরে কেরাম হাতিম, কাবা ঘরের উত্তর পাশে একটা জায়গা আছে, এরকম এই ধরেন এক মানুষ পর্যন্ত, আমার এই পর্যন্ত হয় প্রাচীর বিস্তৃত জায়গা, ওটা কাবারই অংশ ছিল, এখন ওটা খোলা জায়গা, ওখানে নামাজ পড়া দোয়া কবুলের জায়গা, এটাকে বলা হয় হাতিম। তিনি হাতিমের মধ্যে অবস্থান করছিলেন। কেউ বলছেন উম্মে হানি, কাবা ঘরের এরিয়ার মধ্যেই পড়েছে এখন উম্মে হানির সেই চত্বরখানা, সেই উম্মে হানির ঘরে তিনি ছিলেন। তার ফুফাতো বোন বলছেন কেউ, কোনো কাজের কারণে তিনি সেখানে অবস্থান করছিলেন। আবার কেউ বলছেন তিনি তার নিজ হুজরায়, তার নিজ বাড়ি কাবা ঘরের পাশেই রসুলের ঘর, এখন লাইব্রেরি হয়েছে, তিনি সেখানে অবস্থান করছিলেন। তো যাই হোক, এ মতানৈক্য তিনি হাতিমের মধ্যে শায়িত ছিলেন কিংবা তার ঘরেই ছিলেন, তার নিজ কক্ষে তিনি অবস্থান করেছিলেন ফজরের নামাজের পর। রাতের শেষ অংশে কিছু সময় রাত আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল, এই তিন ফেরেশতার কথা বলছেন। কোথাও বলছেন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, কোথাও বলছেন এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল তিন ফেরেশতাই আল্লাহর নবীর কাছে আসলেন। আসিয়ে কোন রিওয়ায়েত আসছেন যে ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। একজন আর একজন কাকে বলছেন ইনি আখিরি জামানার পয়গম্বর, ইনি সেই সত্যবাদী নবী, তোমরা তাকে ধরো। আল্লাহর নবী বলছেন এভাবে যেন আমাকে বলছেন জিবরাইল আমাকে কি করলেন, এই কাবা ঘরের হাতিম থেকে কিংবা আমার হুজরা থেকে জমজমের পাশে নিয়ে গেলেন, পাশাপাশি হাতিম থেকে জমজম কিছু কাছাকাছি অল্প জায়গা, জমজমের কাছে নিয়ে যাইয়া আল্লাহর নবী বলছেন আমার সিনাটা এভাবে ফাটাইলেন, এরকম হুলকুম থেকে নাভি পর্যন্ত ফাটিয়া দিলেন এবং সমস্ত এরকম একটা স্বর্ণের তক্তির মধ্যে বের করলেন, আর বের করিয়ে জমজমের পানি দিয়ে ধুইলেন। আর তিনি এরকম স্বর্ণ খচিত এরকম তক্তির থেকে আবার সেখানে সেটিং করে দিলেন। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যত কিছু আছে, জ্ঞান এলেম প্রজ্ঞা সব আমার মধ্যে দিয়ে দিলেন। আর আমি সচেতন ছিলাম, এটা স্বপ্ন নয়, আমি স্বচক্ষে দেখেছি, আমার হুঁশ ছিল। এমন অবস্থা দেখিয়ে আবার কি করলেন, এমন সময় একটা প্রাণী আসলেন, যে প্রাণীটার নাম হচ্ছে বোরাক। হাদিসে আল্লাহর নবী বলছেন, বোরাকের বর্ণনা দিছেন, হুয়া আবিয়াজন ফাওকাল হিমারে দুন আল বগল, বলছেন হুয়া দাব্বাতুন আবিয়াজন। বোরাক এমন একটা প্রাণী, যে প্রাণীটা সাদা প্রাণী, মুসলিম এবং বুখারীর হাদিস আছে, হুয়া দাব্বাতুন আবিয়াজন দাব্বাতুন ফাওকাল হিমারে দুন আল বগল, বলছে খচ্চরের সে বড়, খচ্চরের সে ছোট, গাধার সে বড় এমন একটা প্রাণী আসলেন। এই প্রাণীটা আগে আর জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরোহণ করুন, এর উপরে উঠুন। আর আমি বোরাকের উপরে উঠতে এরকম ইচ্ছা পোষণ করলাম, এমন সময় বোরাক যেন আমাকে নিবে না, আমার এরকম আমাকে সফরে তার শরীরে উঠতে দেবে না, সে এরকম ভাব প্রকাশ করলো। আল্লাহর নবী বলতেছেন বোরাক তোমার কি হলো, তুমি এমন করতেছো কেন? আল্লাহ রাসূল বললেন বোরাকের কাছ থেকেই তিনি এরকম বোরাক ওয়াদা নিল যে হে আখিরি জামানার পয়গম্বর, আজকে আপনি আমার পিঠিতে আরোহণ করবেন, কিয়ামতের দিন আপনি আমার পিঠিতে আরোহণ করবেন কিনা, এই জন্যই আমি এরকম করতেছি। আল্লাহর নবী এরকম স্বীকৃতি দিলেন যে আজকে যেরকম তোমার পিঠিতে আমি আরোহণ করব, কিয়ামতের দিনেও আমি তোমার পিঠিতে আরোহিত হব। জোরে বলি সুবহানাল্লাহ। এ কইয়া তিনি কি করলেন, বোরাকের মধ্যে উঠছিলেন। এই বোরাকে উঠার পর মুফাসসিরে কেরাম বলছেন এই বোরাক থেকে, এখান থেকে তিনি যেটা বারকন শব্দের অর্থ থেকে বোরাক কেউ বলছেন বিদ্যুতের যেমন আলোর গতি 1,86,000 কিলো,
সেকেন্ডে, জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রাণীটার গতি ছিল তার চেয়েও বেশি। বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিন এখন, জেরুজালেম, ইসরায়েলে, হাঁটি যেতে ঘোড়ার পিঠে, উটের পিঠে কমপক্ষে 1 মাসের রাস্তা। উটের পিঠে, সেই সময়ের বাহন ছিল উটের পিঠ, ঘোড়ার পিঠ। 1 মাসের রাস্তা। আল্লাহর নবী বলছেন 1 কদম কিংবা 2 কদমে যতদূর দৃষ্টি যায়, এমন অবস্থায় বাইতুল্লাহ থেকে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে পৌঁছায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দিলেন। আর সেখানে বাইতুল মুকাদ্দাসে যাইয়া আমি কি করলাম, আমার এই বোরাককে বেঁধে রাখলাম। এবং মুফাসসিরে কেরাম বলছেন অন্যান্য সমস্ত নবী রাসূলগণের এই তাদের বাহনগুলো বাঁধার একটা জায়গা ছিল, আমি সেইখানে বাঁধলাম। আবার কোন মুফাসসিরে কেরাম বলছেন বাইতুল মুকাদ্দাসের একটা জায়গা এই ওয়ালের ছিদ্র করা ছিল, সেই ছিদ্র জায়গা দিয়ে এরকম তার বোরাককে বেঁধে রাখলেন। বোরাক বেঁধে রাখিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ছিলেন। কোন মুফাসসিরে কেরাম বলছেন এই নামাজটা শুরুতেই পড়ছিলেন। আবার কোন মুফাসসিরে কেরাম বলছেন এই নামাজটা তিনি এই ফেরার পথে, যখন মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তিনি ফিরে আসেন, ফিরে আসার সময় তিনি এই 2 রাকাত নামাজ পড়ছিলেন। তিনি নিজে ইমাম হয়েছিলেন এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ তার পিছনে এরকম তারা ইক্তাদা করেছিলেন। এই জন্য আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবী রাসূলদের তিনি হচ্ছেন নেতা। এখন এটা আগেও হইতে পারে, পরেও হইতে পারে, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের মতানৈক্য। এখানে নামাজ পড়িয়ে এই যে রাত্রিকালীন যে তিনি যে ভ্রমণ করেছিলেন, এখন এটা গোটা রাত বলা হয়নি। যারা আরবি বোঝেন, এখানে লাইলান শব্দটা বলা হয়েছে নাকেরা, মানে অনির্দিষ্ট। রাতের একটা ওয়াক্তান কালিলান, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, তাফসিরে মাজাহারির মধ্যে এসেছে ওয়াক্তান কালিলান, ওয়াক্তান খাসান, যে মানে সামান্য একটা সময় অথবা রাতের একটা কিছু সময়, গোটা রাত বলা হয়নি। এই কিছু সময়ের মধ্যে ভ্রমণ করাইছেন। সেই ভ্রমণটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেটার রাস্তায় 1 মাসের রাস্তা, সেটা মুহূর্তের মধ্যে নিয়ে গেছেন। আবার তো নিয়ে গেছেন, আবার সেখান থেকে কেউ বলছেন লিফটের মাধ্যমে আল্লাহর নবী 1 আসমান থেকে 7ম আসমান উঠেছেন। এরপরে 7ম আসমানে যাইয়া তারপরে কি হয়েছেন, রফ এসেছেন। রফে যাইয়া আরশে আজিমে গেছেন। আরশে আজিমে যাইয়া কেউ বলছেন 27,000 বছর কথা হয়েছে, কেউ বলছেন কত বছর কথা হয়েছে, এটা আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ফিরে আসি, দেখে তিনি উজুর পানি গড়িয়ে যাচ্ছে। ফজরের নামাজ যে বিছানা থেকে উঠছিলেন, সেই বিছানা গরম আছে, এরকম দেখা যাচ্ছে। এই অবস্থা দেখিয়ে তিনি এরকম ফজরের নামাজে, যেহেতু বলছেন রাতের শেষ অংশ কিংবা ফজরের নামাজের পর আল্লাহর নবী নিজ হুজরা হাতিমে এখন এই কথাগুলো বলছেন যে আমি বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, এরকম সেখান থেকে আমি ফিরিয়ে আসলাম। আবার আমি আরশে আজিমে গেছিলাম, 7ম আসমান পেরিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন আমি ফিরিয়ে আসলাম। তখন সাহাবা আজমাইনদের মধ্যে অনেকে বলল যে আগে তো অনেকে পাগল বলছিল রসুলকে, এ পাগলামি তো আজকে আমরা নিজেরাই দেখতেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। ইনি কেমনে বাইতুল মুকাদ্দাস এখানে গেল? বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে 1 মাসের রাস্তা, ঘোড়ার পিঠে, উটের পিঠে, আবার কিসের আরশে আজিমে একটা মানুষ যাওয়া সম্ভব? এটা অসম্ভব ব্যাপার। অনেক সাহাবা আজমাইন মুরতাদ হয়েছিলেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সময় আবু জেহেল সুযোগ পাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো সংবাদ পায়নি আল্লাহর নবী মেরাজে গেছিলেন, কিন্তু অনেক ঘটনা আছে। আল্লাহর নবী মেরাজে যখন 7ম আসমানে যান, কোন হাদিসের রওয়ায়েতে আছে আবু বকর, উসমান এবং ওমর আল্লাহর নবীর পিছনে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে যাওয়া সম্ভব? এটা আধ্যাত্মিকতার জগতে সম্ভব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আল্লাহর নবী কোথায় যাচ্ছেন পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। এগুলো হাদিসে বর্ণিত আছে, বানানো কথা নয়। তা আল্লাহর নবী এরকম সেখানে 7ম আসমানে গিয়েছিলেন, বিভিন্ন কথাবার্তা বলছেন। আবু জেহেল এই সময় সুযোগ পেয়ে গেল যে এরকম তো সে পাগল, এতদিন বলছিলাম সত্যি, এইবার একটা সুযোগ পেয়েছি। বাইতুল মুকাদ্দাসে যদি যেই থাকে তাহলে নিশ্চয়ই সেটার জানালা দরজা আছে, এবং কয়টা জানালা, কয়টি দরজা, তার কাছ থেকে আমি শুনে নেব। আর এটা তো অসম্ভব ব্যাপার, একটা মানুষ কখনো এভাবে এত মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যাইতে পারে না মক্কা থেকে, যেটা 1 মাসের রাস্তা।
এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কানে শোনেননি, তিনি মেরাজে গেছিলেন, আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। এই কথাগুলো আবু বকরের কানে পৌঁছেনি। এই সময় আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু বকর শোনো, এতদিন তো তোমার নবীকে আমি সত্যবাদী তোমরা বলে আসছিলে, কিন্তু আজকে একটা বিষয় শোনো, যে মুহাম্মদ নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে এই মুহূর্তের মধ্যে গিয়েছিল এবং সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে এবং আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে, সপ্ত আসমান এসে এরকম ভ্রমণ করেছে। এ ব্যাপারে তোমার অভিমত কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়ে ফেললেন যে আমি তো রসুলের মুখে শুনিনি, যদি আল্লাহর নবী এই কথা বলে থাকে তাহলে আমি নির্বিঘ্নে বিশ্বাস করিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গমন করলেন, যাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাগুলো বলছেন না কি? বলে হ্যাঁ। যে আমি আবু জেহেল আমাকে জিজ্ঞাসা করে, বলছেন আপনার বলার আগেই আমি বিশ্বাস করেছি। আবু বকরকে আল্লাহর নবী সেই দিন সিদ্দিক উপাধি দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সিদ্দিক আকবর, যিনি শোনার আগেই আল্লাহর নবীর কথায় প্রতি বিশ্বাস, ঈমান এনেছিলেন। এর নাম হচ্ছে ঈমান। আল্লাহর নবী যাহা বলেছেন তিনি তাহা না শোনার আগেই বিশ্বাস করে বলছেন যে আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলতে পারেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আশ্চর্যের কথা, অনেকে মুরতাদ হয়ে গেলেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। এই রাতের কিছু সময়, কিছু অংশ, এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? এটি তো আল্লাহ পাকের কুদরত। বোরাকের বাহন যেটা 1,86,000 গতি, আল্লাহ পাক বলছেন ফাইজা কজা আমরান কুন ফাইয়াকুন, আমি আল্লাহ যাহা ইচ্ছা করি আমি তাহাই করি। যদি বলি কুন ফাইয়াকুন, বলি হও, অমনি তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কাছে কোনো অসম্ভব কিছু নেই, সব তার জন্য সম্ভব। তিনি তাকে নিয়ে গেছিলেন এবং এটা স্বপ্নের কথা বলেনি, মেরাজ স্বপ্ন যোগে হয়নি, সশরীরে মেরাজ হয়েছে। এই জমজম তার চারিবার সেনাসাক হয়েছে যে তার এই মেরাজে যাওয়ার আগেই ঊর্ধ্বগমনে যাইতে গেলে যেমন যারা চাঁদের দেশে যায় এরকম বিশেষ অদ্ভুত পোশাক দেখবেন, তাদের কি পোশাক, শারীরিক ফিটনেস। এখানে চাঁদের দেশে গেলে তারা রকেটে যাবে, সেখানে গেলে কি অক্সিজেন তার প্রয়োজন, শারীরিক ফিটনেস কি প্রয়োজন, এই সমস্ত কিছু তার ফিটনেস বহন করিয়ে তাকে এরকম চাঁদের দেশে তারা যায়। তাদের সঙ্গে খাদ্য সামগ্রী কি লাগবে, তা আল্লাহর নবীর শারীরিক ফিটনেস কিভাবে করা দরকার, এটা জমজমের কূপের পানি দিয়ে ধুয়ে ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল তিনজনে এ উপযোগী করিয়ে তার সফর সঙ্গী বাইতুল মামুর পর্যন্ত, বলছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল তার সফর সঙ্গী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম তার লাগাম ধরেছিলেন বোরাকের, এই বাইতুল মুকাদ্দাসে জিবরাইল ধরছিলেন তার রশি, এ ধরিয়ে তাকে নিয়ে গেছেন। এই আশ্চর্যের কথা, এই জন্য আল্লাহ পাক এই সুবহান শব্দ দিয়ে, সুবহানা দিয়ে এই সূরা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন যে সাহাবা আজমাইন মুরতাদ হয়েছিলেন, ইসলাম থেকে খারিজ হয়েছিলেন। এই জন্য মেরাজের একটা বিষয় হচ্ছে ইমানি বিষয়। আপনিও যদি কোন এগুলো কাল্পনিক, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা একটা ইমানগত দিক, বিশ্বাসগত দিক, এবং আল্লাহর নবীর যত শ্রেষ্ঠত্বের কারণ আছে তার মধ্যে একটা মেরাজ। তার যে মর্যাদার কারণ আছে, নাবিউল আউয়ালিন, নাবিউল আখিরিন, তিনি প্রথম নবী, তিনি শেষ নবী, তার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, শ্রেষ্ঠ মজেজা, এরকম অনেক তার কি আছে যে শ্রেষ্ঠত্বের কারণ আছে। তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, ইমামুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, অসংখ্য উপাধি আল্লাহ পাক দিয়েছেন। এই উপাধিগুলোর মধ্যে যে তার শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে মেরাজ করাইছেন সশরীরে ঊর্ধ্বগমনে। এই ঊর্ধ্বগমনে এখন আজকে যারা বিজ্ঞানী আছে, বিজ্ঞানীগণ বলছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তাতে এটা যারা মুসলিম বিজ্ঞানী বলছেন যে মেরাজ, যে বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যে এটা অসম্ভব কিছু নয়। কোনো মেহমান যদি মেজবানের বাড়িতে যায়, কোন রাস্তা দিয়ে গেলে তিনি নিরাপদে পৌঁছিবেন, এটা মেজবান আগেই তাকে ইনফরমেশন দেয় মেহমানকে। আপনি শুকরিহাট যদি কোনো মেহমান আপনার আইছে, আপনি কোন দিয়ে আসতে বলবেন যে আপনি রানীপুকুর হয়ে এভাগে রংপুর থেকে এরশাদ হয়ে আসতে পারেন,
আপনি গড়ের মাথা দিয়ে এরকম মুসলিম বাজার দিয়ে আসতে পারেন। আবার যদি পশ্চিমের হয় আপনি বলতে পারেন যে ফুলবাড়ি রোড দিয়ে আসিয়ে এরকম তালিমগঞ্জ নামে পাকে আসতে পারেন, সবগুলো পাকা রাস্তা। তবে আপনি পশ্চিম পাশ দিয়েও যদি আসেন, সব জায়গায় পাকা রাস্তা নাই, আপনি এই বিশ্ব রোড দিয়ে হাইওয়ে দিয়ে আসলে আপনি নিরাপদে পৌঁছিতে পারবেন। এরকম যেমন মেজবান মেহমানকে ইনফরমেশন দেয় যে শুকরিয়াহাটে এই রোডে যদি আপনি আসেন, এই অবস্থায়, এই রোডে আসলে এই অবস্থা। আল্লাহ পাক জিবরাইলকে আগে জানায় দিছে আমার হাবিবকে কোন রাস্তা দিয়ে নিয়ে আসলে আলোর গতি, এরকম পাহাড়, বরফের পাহাড়, এরকম ঠান্ডা কোনো স্পর্শ করতে পারবে না, সেই দিক দিয়ে তুমি নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং জিবরাইল এবং মিকাইল তাকে সেইভাবেই নিয়ে গেছেন, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেননি। আবার কোনো মুফাসসিরে কেরাম বলছেন এত দ্রুত গতিতে আল্লাহর নবীকে তিনি নিয়ে গেছিলেন, কোনো আলো এবং যেগুলো আলো আছে, এরকম বরফ আছে, আল্লাহর নবীকে কোনো স্পর্শ করার সুযোগে পায়নি। জোরে বলি সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত দিছেন এরকম জ্বলন্ত মোমবাতিতে যদি আপনি দ্রুতগামী এরকম হাত সঞ্চালন করেন, দেখা যায় আগুন স্পর্শ করতে পারে না, আর 1 সেকেন্ড যদি খালি একটু ধরি রাখেন, চামড়া পুড়ি ছারখার করে দেয়। এরকম আল্লাহ পাক আল্লাহর নবীকে এত দ্রুত তিনি মেরাজে নিয়ে গেছিলেন যে কোনো আলো এবং বরফের স্তর তাকে স্পর্শ করতে পারেনি। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে বাইতুল মুকাদ্দাস সুযোগ পাইলেন, এরকম আবু জেহেল বলতেছেন এতদিন তো পাগল বলেছি, কোনো সুযোগ পাই নাই। আবার আবু বকর তো বলি ফেললেন যে আমি বিশ্বাস করি ফেললাম। আল্লাহর নবীকে বলতেছেন ও মুহাম্মদ, তুমি যে নিমিষে এখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলে, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের জানালা এবং দরজা কয়টি? এবারে আল্লাহর নবী সেখানে অবস্থান করেছেন, বোরাক বান্ধিয়ে রেখেছেন, নামাজ পড়েছেন, কিন্তু জানালা দরজা তো গণেননি। আল্লাহর নবী ইতস্তত করতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করছেন, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি আমার দোস্তের কাছে যাও, আমার নবীর কাছে যাও, গোটা বাইতুল মুকাদ্দাসটা তোমার একটা পাখা দিয়ে ভেসে ধরো, আর আমার রসুল একটা করে জানালা গণবে, টিভির পর্দার মতো তুমি দেখাও, এবং জানালা এবং দরজাগুলো গনিয়ে আবু জেহেলকে সঠিক উত্তর দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলা ওসাদ জিবরাইল এরকম আল্লাহর নবীর কাছে গোটা বাইতুল মুকাদ্দাস সামনে আসি ধরেন, আল্লাহর নবী একটা করে জানালা গনে, দরজা গনি, আবু জেহেলকে উত্তর দেয় এতটি জানালা আছে, এতটি দরজা আছে। আবু জেহেল কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, দেখা যায় অ্যান্সার তো সঠিক। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? তারপরে সে ঈমান আনেনি, তার ভাগ্যে ঈমান জোটেনি, এবং অনেক সাহাবী মুরতাদ হয়ে গেলেন, তার ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এবং কাসাসুল আম্বিয়ার মধ্যে এসেছে এক সাহাবী বলছিলেন যে এটা তো পাগলামি ছাড়া আর কিছুই নয়। এ কি করছিলেন, তার স্ত্রীকে এই মাছ কোড়ার জন্য বাড়িতে রেখে দিয়ে তিনি নদীতে গোসল করতে গিয়েছিলেন কিংবা পুকুরে গোসল করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক যাহা ইচ্ছা তাহাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, যাহা ইচ্ছা আল্লাহ পাক তাহাই করতে পারেন। এরকম নদীতে পুকুরে গোসল করতে গেছেন, স্ত্রী মাছ করতেছে, পুকুরে গোসল করতে যাইয়া পুরুষ মহিলা হয়ে গেছে। কি হয় না কি এখন? এখন তো এটা ট্রান্সজেন্ডার, আবার তো কেউ ইচ্ছা করি হইতেছে, ইচ্ছা করি হওয়া হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। ইচ্ছা করি যদি আপনি ট্রান্সজেন্ডার যেটাকে বলা হচ্ছে, স্থানান্তরী পরিবর্তন করে লিঙ্গ পরিবর্তন, এটা কবিরা গুনাহ এবং আপনার শারীরিক ফিটনেস নষ্ট হবে। কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে করতে পারেন। এটা হরমোনের কারণে অনেক হয়ে যাচ্ছে, হয়ে যায়, এটা অসম্ভব কিছু নয়। এখন এই পুরুষ মহিলা হয়ে গেছে, তখন ওই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাইতেছে, দেখে এই মহিলাকে ছিনতাই করে নিয়েছে, বিবাহ করছে। এখন বিবাহ করার পর 3 ছেলের মা হয়েছে, 3 ছেলের মা, 15 বছর দাম্পত্য জীবন অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ তার একদিন ওই পুকুরে সে গোসল করতে আবার আসছে, সে আবার সে পুরুষে পরিণত হয়েছে। পুরুষে পরিণত হওয়ার পর কি করছে, আবার তার বাড়ির কথা স্মরণ হয়েছে, সে বাড়িতে আসি দেখে স্ত্রী এলো মাসে কোটে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন বলতেছে কি আজব কথা, আমি 3 ছেলের মা হইলাম, এত বছর ঘন সংসার করলাম, আর তুমি আজও মাছই কোটো। জোরে বলি সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলছে তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে মাছ করতে দিয়ে গেলে, আর কোথায় তুমি আবার 3 ছেলের মা হও, আবার কোথায় তুমি গোসল করো, এইসব কি পাগলামি বলছো?
তখন সে চিন্তা করছিল, সত্যি আমি আল্লাহর নবীর মেরাজকে অস্বীকার করছিলাম, যেটা আমি কাল্পনিক কথা বলছিলাম। কেমনে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিমিষে যাওয়া সম্ভব, সপ্ত আসমান ভ্রমণ করা সম্ভব? আল্লাহ পাক হয়তো তারই কুদরত আমার মাঝে দেখায়ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই মেরাজের ব্যাপারে তিনি এই লাইলান, ও যেটা এখানে আরবি শব্দ ব্যবহার হয়েছে ওয়াক্তান কালিলান ওয়াক্তান খাসসান, এখানে বলছেন সামান্য সময়ে তিনি মেরাজ করেছেন। এটা মুফাসসিরে কেরাম সর্বসম্মতিক্রমে অধিকাংশই বলছেন কমপক্ষে 27 বছর লেগেছে। এটা কিভাবে সম্ভব? এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আলোর গতিকে বন্ধ করে দিয়েছিলেন। সূর্য যদি না ঘোরে তাহলে রাত এবং দিন হয় না। কি হবে নাকি? রাত দিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করেছেন, ও সূর্য তুমি স্থির থাকবে যতদিন পর্যন্ত আমার হাবিবের সঙ্গে আমার কথোপকথন শেষ হয়নি, তার সঙ্গে আমার আলাপ আলোচনা শেষ হয়নি, ততক্ষণ পর্যন্ত এক বিন্দু তুমি সামনে আগাইতে পারবে না। তাহলে সূর্য যদি না উদিত হয়, স্থির যদি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তাহলে দেখা যাবে রাত দিন হবে না। এভাবে আল্লাহ পাক আলোর গতিকে বন্ধ করে দিয়েছিলেন। সব স্টপ, সূর্যের গতি স্টপ, চন্দ্রের গতি স্টপ, এরকম রাত দিন সব স্টপ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়ে দীর্ঘ সময় আলাপ করছিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো অসম্ভব ব্যাপার নয়। যেমন দুনিয়ার প্রেসিডেন্ট আর এক প্রেসিডেন্টের সম্মানে এরকম দেখা যায় নির্দিষ্ট এলাকা থাকে, অতিথি ভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন আমাদের দেশেও আছে। এরকম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অতিথি ভবন পর্যন্ত নির্দিষ্ট মেহমান নির্দিষ্ট জায়গায় না পৌঁছা পর্যন্ত ওই রাস্তায় সাধারণ জনগণের চলা নিষিদ্ধ, বাস ট্রাক চলা নিষিদ্ধ। এরকম নিষিদ্ধ করে দেয় আমার মেহমান নির্দিষ্ট অতিথি ভবনে যতক্ষণ পর্যন্ত না যাবে। অন্য অন্য সমস্ত এরকম ওই দেশের প্রেসিডেন্ট যারা দায়িত্বশীল থাকেন সব বন্ধ করে যদি দিতে পারে, তাহলে একটা মানুষের সম্মানে আর এক মানুষ, একটা প্রেসিডেন্টের সম্মানে আর এক প্রেসিডেন্ট যদি এরকম সব কিছু বন্ধ করে দিয়ে অতিথি ভবনে পৌঁছাতে পারে, যেই আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার পালন কর্তা, সারা দুনিয়ার তিনি মহান সৃষ্টিকর্তা, সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য এটা অসম্ভব কিছু নয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই অসম্ভবকে তিনি সেই নির্দিষ্ট অল্প সময়ে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন বেআবদিহি। এই আবদিহি দ্বারা মুফাসসিরে কেরাম বুঝাইছে আল্লাহর নবীকে নবী না বলে আবদন কেন বলা হয়েছে? আল্লাহ যদি কোনো মানুষকে তার গোলাম হিসেবে দেয়, এটা তার জন্য সবচেয়ে বড় সম্মানের। জোরে বলি সুবহানাল্লাহ। যে আবদন শব্দের অর্থ হচ্ছে দাস, গোলাম, আনুগত্যশীল। আল্লাহর নবীকে আল্লাহ পাক নিজে আবদন বলে সম্বোধন করেছেন, যে এই আদরের ডাক, এটাকে কেউ বলছেন যে সবচেয়ে স্নেহের ডাক, তার নবীকে আবদিহি বলছেন এ সম্বোধন করে। আল্লাহ পাক বলছেন এ মসজিদুল হারাম তাকে হাতিম থেকে কিংবা তার নিজ হুজরাত থেকে কি করলেন, মসজিদুল আকসায় ভ্রমণ করাইছেন এই আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শনাবলী রাখতে। এখানে মুফাসসিরে কেরাম বলছেন যখন তিনি বুরাকের মধ্যে যান, জিবরাইল সাথে মিকাইল সাথে, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে আছেন, আল্লাহর নবী বুরাকে যাচ্ছেন। এমন সময় বাম দিক দিয়ে এক ব্যক্তি ডাক দিছিলেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার থামানো যাবে না। আবার হাদিসে আসছে ডান দিক থেকে এক ব্যক্তি ডাক দিলেন। আল্লাহর নবী এবারে জিবরাইলকে বলছেন ও ভাই জিবরাইল, এবারে কে যেন ডাকছে ডান পাশ থেকে, আমি থামবো কিনা? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, থামানো যাবে না। এবারে আর একজন সুন্দরী নারী সুসজ্জিত বেশভূষা পরিহিত এমন অবস্থা আল্লাহর নবীকে ডাকছেন, ইয়া আখিরি জামানার নবী, আপনি একটু অবস্থান করুন, একটু থামুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, থামানো যাবে না। এবারে যখন বোরাকের সফর শেষ, আল্লাহর নবী জিবরাইলকে বলতেছেন ও ভাই জিবরাইল, এই ব্যক্তিগুলো কারা আমাকে ডাকলো, আমি তো কিছুই বুঝলাম না। বলি ইয়া রাসূলুল্লাহ,
যে বাম থাকি ডাকছিল এ ইহুদি, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, অবস্থান করতেন, আপনার উম্মতেরা ইহুদি হয়ে যাইত। জোরে বলি নাউজুবিল্লাহ। ডাইন পাশ থেকে যে ডাকছিল ও ছিল খ্রিস্টান, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতেরা খ্রিস্টান হয়ে যাইত। যে সুন্দরী নারীটা বেশভূষা সুসজ্জিত আপনাকে আহ্বান করেছিল, এ হচ্ছে দুনিয়াদার, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতেরা দুনিয়াদার হয়ে যাইত। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আখিরি জামানার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত সবাই দুনিয়াদার হবে না, কিছু সংখ্যক আল্লাহ বলা থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগে মুমিন বান্দা যখন থাকবে না, তেমনি কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নাম নেওয়া যখন এক ব্যক্তি আর পৃথিবীতে থাকবে না, তেমনি কিয়ামত সংঘটিত হবে। মুসলিম শরীফের হাদিস। এরপর আল্লাহর নবী বলছেন, এই কি করলেন, আমার কাছে লিফট আসলো, এই বাইতুল মুকাদ্দাসে আমি নামাজ পড়লাম, এরপরে লিফটের মাধ্যমে প্রথম আসমানে উঠলাম, এই লিফটের সিঁড়ির বয়ে আমাকে উঠানো হলো। এই লিফট মেরাজের একটা অর্থ নেওয়া হয়েছে সিঁড়ি বা লিফট, যেটা ঊর্ধ্বগমনে ওঠার বাহন। আল্লাহর নবী প্রথম আসমানে উঠলেন। এই প্রথম আসমানের একজন দায়িত্বশীল ফেরেশতা আছেন, এই ফেরেশতার নাম হচ্ছে ইসমাইল। আর এই ফেরেশতার সঙ্গে সম্পর্কে ইসমাইলের অধীনে 70,000 ফেরেশতা থাকেন। আর প্রত্যেক 70,000 ফেরেশতার অধীনস্থ একজনের অধীনস্থ 1 লক্ষ করে ফেরেশতা থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হাদিস আল্লাহর নবী বলছেন। 70,000 ফেরেশতা ইসমাইলের অধীনে থাকেন, যিনি প্রথম আসমান নিয়ন্ত্রণ করেন। আর একটা এই 70,000 একজনের অধীনে 1 লক্ষ করে ফেরেশতা থাকেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল সফর সঙ্গী প্রথম আসমানে উঠলেন, দরজা খটখটায়। আর সেই দরজায় আদম আলাইহিস সালাম প্রথম আসমানের নিয়ন্ত্রণে আল্লাহ পাক তাকে সশরীরে জীবিত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রথম আসমানে গমন করে আদম সফিউল্লাহকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর কথোপকথন হলো। আর বলছেন, জিবরাইল পরিচয় করে দিলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, জিবরাইলের সঙ্গে সালাম বিনিময় হলো, জিবরাইল পরিচয় করে দিলেন। এই পরিচয়ের পর আদম আলাইহিস সালাম বলছিলেন, জিবরাইল বলছেন, ইনি আখিরি জামানার পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে, আপনার এরকম বংশধরদের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। আরো হাদিসের ইবারতে অনেক কিছু বর্ণিত আছে। এখান থেকে তিনি দ্বিতীয় আসমানে উঠছিলেন। দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, কথোপকথন হয়। এবং ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন, আবার আখিরি নবীকে অর্ধেক দিয়েছেন। এই কথাগুলো হাদিসের ইবারতে এসেছে। এভাবে তিনি তৃতীয় আসমান যান। একটা আসমানের দূরত্ব এক আসমান থেকে আর এক আসমান, মুহাদ্দিসিনে কেরাম বলছেন 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। আবার হাদিসের ইবারতে আছে এরা দুইজন ছিল খালাতো ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমানে যান। চতুর্থ আসমানে সালাম বিনিময় হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, সেখানে কথোপকথন হয়, বিভিন্ন কথাবার্তা হয়। এরপরে পঞ্চম আসমানে যান, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, তার সঙ্গে সালাম বিনিময় হয়, কথোপকথন হয়। এরপরে ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, তার সঙ্গে কথোপকথন হয়। এরপরে ষষ্ঠ আসমান থেকে তিনি সপ্তম আসমানে গমন করেন। সপ্তম আসমানে গমন করে তিনি এরকম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি বাইতুল মামুরে এরকম দেওয়ালে ঠেস দিয়ে বসা আছেন। আল্লাহ নবী যা সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে জিবরাইল সহ সালাম বিনিময় হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সালাম বিনিময় হওয়ার পর বাইতুল মামুরের ওই হাদিসের ইবারতে বর্ণিত আছে, প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তাওয়াফ করে। যেমন কাবা ঘর তাওয়াফ চলে, একটা মুহূর্ত কাবা ঘর তাওয়াফ বন্ধ থাকে না ফরজ নামাজের সময়, এরকম স্টপ থাকে, আবার দেখা যায় এরকম চলে। কোন সময় দেখা যায় পাখিরাও তাওয়াফ করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে আল্লাহর নবী বলছেন 70,000 ফেরেশতা প্রত্যেক দিন তাওয়াফ করে। আর যারা জীবনে একবার তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয় দিন সুযোগ পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আছে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর মানুষের জানা সম্ভব নয়। এ বাইতুল মামুর বরাবর মুফাসসিরে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম বলছেন, ঠিক বাইতুল মামুর বরাবর নিম্নে কাবা ঘর, উপরে ফেরেশতারা তাওয়াফ করে, নিচে মানুষ তাওয়াফ করে কাবা ঘর। আর এই দুইটি জায়গায় তাওয়াফ হয়, আর অন্য জায়গায় তাওয়াফ করা জায়েজ নাই।
সম্মানিত হাজিরিন, এরপরে বাইতুল মামুর থেকে হাদিস আছে সিদরাতুল মুনতাহায় জিবরাইল সাল্লাম তাকে নিয়ে যান। এই সিদরাতুল মুনতাহার কথা বলছেন কোরআনে কারিমে, ইন্দা সিদরাতুল মুনতাহা। কুল বৃক্ষের সূরা নজমের মধ্যে আরো অনেক ঘটনা আছে। কুল বৃক্ষের সীমানা, সেখানে একটা বড়ই গাছ আছে যার শিকড়গুলো উপরে, পাতাগুলো নিচে। একটা পাতা দিয়ে কোনো মুফাসসিরে কেরাম বলছেন বনি আদমের আখিরি নবীর উম্মতের সমস্ত উম্মতকে একটা পাতা দিয়ে ঢেকে রাখা যাবে। তাহলে এই পাতাটা কত বড় হবে যেটা মানুষের জ্ঞানের বাইরে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা বড়াই হবে কমপক্ষে একটা মটকির সমান। এই সিদরাতুল মুনতাহায়, এখান থেকে ঊর্ধ্ব জগৎ, একটা সূক্ষ্ম জগৎ আলমে আমর, আর একটা আলমে খালক। এই আল্লাহর যে সৃষ্টি জগৎ, কিয়ামতের দিনে 8টা বস্তু ধ্বংস হবে না, তার মধ্যে আলমে খালক ধ্বংস হবে, আলমে আমর, সূক্ষ্ম জগৎ, আরশ কুরসি লৌহ কলম ধ্বংস হবে না। জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, এটাও ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহাত থেকে এই এখন রফ রফ এসে আল্লাহর নবীকে একবারে আরশে আজিম। মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন জান্নাত এই সপ্ত আসমানের নিম্ন ভূমি থেকে আরশের ওই গেট পর্যন্ত উঁচু জায়গায় এই সপ্ত আসমানে জান্নাত অবস্থিত। এবং জাহান্নাম বলছেন 7 তবক জমিন। মুফাসসিরে কেরাম এই 7 তবক জমিনের স্তর বিশাল পাথর খণ্ড দিয়ে জাহান্নামকে আল্লাহ নিম্ন ভূমিতে স্থান দিয়েছেন। এ জান্নাত জাহান্নাম তৈরি মাউজুদাতান অল জান্নাত অল জাহান্নাম। এটাও হাদিস, যদি এটা আপনি বিশ্বাস না করেন তো ঈমান থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আরশে আজিমে আল্লাহ পাককে নিয়ে যা সালাম দিয়েছিলেন, যে সালাম আপনারা তাশাহুদে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহর নবী আল্লাহকে যা বললেন, জবানি বদনি মালি, হে আল্লাহ সমস্ত ইবাদত তোমারই জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সালামের জবাব দিয়েছেন, হে রাসূল তোমার উপর আমার রহমত করুণা বর্ষিত হোক। এবারে আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক আমাকে শুধু সালাম দিলেন, তাহলে আমার উম্মতের কি হবে, তাদের কি অবস্থা হবে? আবার আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে রাসূল আপনার উপর আমার করুণা রহমত বর্ষিত হোক, আর আমার নেককার বান্দা যারা থাকবে তাদের উপরও আমার রহমত করুণা বর্ষিত হোক। জোরে বলি সুবহানাল্লাহ। এই সময় ফেরেশতারা বলছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ।